এনআইডির মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ ৫ প্রতিষ্ঠান থেকে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এই প্রতিষ্ঠানগুলোকে কারণ জানাতে শোকজ করা হয়েছে, তবে এটি ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন সচিব। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশে। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলে ২০ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিসির পর এবার ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। আমাদের জানা মতে এই মুহূর্তে ৫টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমাদের তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। অভিযুক্ত ৫ প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কিন্তু সাবধানতাটাকে আমি এই মুহূর্তে অপরাধ বলবো না, সচেতনতাটা আরও বেশি দরকার, এবং সেই কারণে এই প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করছি। কিন্তু যদি কেউ অ্যাপ্লাইং দেয়ার মাইন্ড যদি এটাকে করে থেকে থাকেন, সেটা অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য। নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে তথ্য যাচাই করে থাকে ১৮২টি প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করতে ৩ দিন ব্যাপী এক মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।